আজকের দিনে খবর হলো যে উনি যাচ্ছেন না। উনি যাচ্ছেন না। উনি ২ টো শর্ত দিয়েছেন বলে আ পত্রপত্রিকায় এসছে। শর্ত নম্বর ১, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শর্ত নম্বর ২, উসমান হাদির হত্যাকারীকে ফেরত দিতে হবে। এটা যেভাবে আলোচনা হচ্ছে তদ্রূপ ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বলা হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী তিনি যে ভারত যাবেন। এটা যাওয়ার জন্য যে একটা অনুকূল পরিবেশ দরকার সেই পরিবেশটা এখনো তৈরি হয়নি বা সৃষ্টি হয়নি। ব্যাস এই পর্যন্তই। তো এরই মধ্যে আবার তারেক রহমান সাহেবের যারা বিরোধী পক্ষ বা যারা চান তারেক রহমান সাহেব ভারতে যান, ভারতে যাওয়ার পর ভারত তাকে শিকল দিয়ে আটকে ফেলুক। শিকল মানে কি? মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন। গলায় মালা পরিয়ে আটকে ফেলুন। তারপর তার হাতে শেখ হাসিনাকে তুলে দিবেন। তারপর তাকে অনুরোধ করবেন যে আপনি আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা উঠে পড়ুন। আর আওয়ামী লীগের লোকজন শামীম ওসমানের নেতৃত্বে, জাহাঙ্গীর কবির সাহেব নানক এর নেতৃত্বে, বাহাউদ্দিন নাজমী সাহেবের নেতৃত্বে প্লেন ভরে ভরে লন্ডন, আমেরিকা থেকে হাজার হাজার লোক বাংলাদেশের এয়ারপোর্টে আসবে। কোটি কোটি মানুষ তাদেরকে অভ্যর্থনা জানাবে। আর বিএনপির লোক আর জামাতের লোক ঘরে শুয়ে শুয়ে লেমন জুস খাবে। এই যে এটা স্বপ্নবিলাসী কল্পনা, এই কল্পনা যারা করেন তাদের বক্তব্য হলো তাকে ভারত যেতেই হবে। ভারতে না গেলে তিনি টাকা পাবেন কোথায়? ডিজেল পাবেন কোথায়? গ্যাস পাবেন কোথায়? এই মুহূর্তে তো বাজেটারি সাপোর্টের জন্য তার যে টাকা দরকার অ্যাটলিস্ট $4 to $5 বিলিয়ন দরকার। সেই $4 থেকে $5 বিলিয়ন চীন তো তাকে দিচ্ছে না। একমাত্র ভারতই তাকে দিতে পারে। সৌদি আরবও তাকে দেবে না। কেউ দেবে না। কোনো বন্ধু নেই। IMF দেবে না, ওয়ার্ল্ড ব্যাংক কেউ দেবে না। অন্যদিকে যেটা IMF থেকে আমাদের পাওয়ার কথা সেটা তো আমরা পেলামই না। ইউনূস জামানাতে অর্থাৎ শেখ হাসিনার জামানাতে যেটা প্রায় $5 বিলিয়ন যেটা ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা ৩টি কিস্তি দেওয়া হয়েছিল বা ২টো কিস্তি দেওয়া হয়েছিল, বাকি কিস্তি একটাও ইউনূস জামানাতে ছাড়ানো যায়নি। আর এই সরকারের আমলে সেই ঋণ চুক্তিটাই বাতিল করে দিয়ে বলছে ফ্রেশ ভাবে নতুন করে অ্যাপ্লাই করো। আর সেই নতুন অ্যাপ্লাই করা হয়েছে কিনা আমরা জানি না। তবে যে একটা রিপোর্ট দেখলাম সেটা হলো ওয়ার্ল্ড মানে IMF মানে ঋণের ভারে জর্জরিত 10টি দেশের তালিকা করেছে, তার মধ্যে বাংলাদেশও আছে। কখন যে আরও মন্দ রিপোর্ট এই ব্যাপারে চলে আসে আমরা বলতে পারি না। তো এইরকম যখন অবস্থা চলছে তখন সরকার পরিচালনা করার জন্য তার টাকা দরকার। আর ওই যে আওয়ামী লীগের যারা লোকজন, ভারতপন্থী যারা লোকজন তারা বলছে যে এই সময় ভারত ছাড়া আসলে তাকে কেউ সাহায্য করতে পারবে না এবং ভারত তাকে যে শর্ত দেবে, যে চুক্তি দেবে সেটা অনুধাবন করে মেনে নিয়েই তাকে যেতে হবে। অন্যদিকে যারা ভারত বিরোধী শক্তি আছে বাংলাদেশে তাদের বক্তব্য হলো আমরা না খেয়ে মরবো, দরকার হলে উটের চামড়া খাবো, জুতোর চামড়া আমরা সিদ্ধ করে খাবো। আমাদের আল্লাহ রসুলও তো একবার এরকম ৬-৭ বছর পরিবার পরিজন নিয়ে এরকম অবরোধের মধ্যে পড়েছিলেন। তারা সেই উটের চামড়া খেয়েছেন, তারপর জুতোর চামড়া সিদ্ধ করে তারপর তারা খুননিবৃত্তি নিবারণ করেছেন। তো পেটে পাথর বেঁধেছেন। তো সেরকম যদি হয় আমরাও সেই কাজ করবো। আমরা ভারতের কাছে কোনো অবস্থাতেই আমাদের আত্মমর্যাদা বিসর্জন দেব না। আমাদের ঈমান আছে, ইয়াকিন আছে, আমল আছে। আমরা ফু দিলে অনেক কিছু হয়ে যায়। এরকম যারা একটা ইলিউশন, হ্যালুসিনেশন এর মধ্যে যারা আছেন তাদের কথা আলাদা।